স্বামী বিবেকানন্দের একটি স্বপ্ন ছিল শ্রী শ্রী মা সারদা দেবীর জন্য একটি স্থায়ী বাড়ি নির্মাণ করা। তার পত্রাবলিতে তিনি গুরু ভাইদের কাছে একাধিকবার এই ইচ্ছার কথা প্রকাশ করেন, কিন্তু স্বামীজির স্থূল শরীর থাকতে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এদিকে শ্রী শ্রী মাকে কলকাতায় আসলে হয় কোনো ভক্তগৃহ, নয়তো ভাড়া বাড়িতে থাকতে হতো। ভক্ত সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান হচ্ছিল না। আবার স্বামীজি প্রবর্তিত শ্রীরামকৃষ্ণ সংঘের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকার দপ্তরের সে সময় স্থায়ী ঠিকানা ছিল না, যার ফলে পত্রিকা প্রকাশের ক্ষেত্রেও নানাবিধ সমস্যা দেখা দেয়। স্বামীজির স্বপ্ন রূপায়ণ এবং এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন স্বামীজিরই অন্যতম গুরু ভাই স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি শ্রী শ্রী মায়ের দাড়ি ও ভারী এবং প্রধান সেবক। এই সময়ে বাগবাজার নিবাসী খড় ব্যবসায়ী শ্রীরামকৃষ্ণ ভক্ত খুড়ো কেদার বা কেদারচন্দ্র দাস গঙ্গার কাছে তার 3 কাঠা 4 ছটাক জমি শ্রী শ্রী মায়ের নামে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে তার একটি শর্ত ছিল, সেখানে যেন শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবা হয়। 1906 সালের 18 জুলাই খোড়ো কেদার বাগবাজার এলাকায় 12-13 নম্বর গোপাল নিয়োগী লেনের 2টি ঘর সমেত 3 কাঠা 4 ছটাক জমি রেজিস্ট্রি করে দেন। এখানেই শরৎ মহারাজ মায়ের বাড়ি নির্মাণের পরিকল্পনা করলেন। এরপর বহু বাধা বিপত্তি অতিক্রম করে একটি ভবন নির্মাণ করা হয়। নবনির্মিত এই বাড়িটিতে 1908 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উদ্বোধন কার্যালয় স্থায়ীভাবে উঠে এলেও তখনও শ্রী মায়ের এই বাড়িতে আগমন ঘটেনি। এরপর আনন্দময়ীর আগমনের দিন গুনতে থাকেন স্বামী শারদানন্দজি সহ সকলে। অবশেষে 1909 খ্রিস্টাব্দের 23 মে বাংলার 9 জ্যৈষ্ঠ শ্রী শ্রী মা এই বাড়িতে শুভ পদার্পণ করলেন। মা এই বাড়ি দেখে খুব খুশি হন এবং স্বামী শারদানন্দজিকে খুব আশীর্বাদ করেন। এই বাড়িতে প্রথমে তার জন্য যে ঘর নির্দিষ্ট হয়েছিল সেখানে না থেকে তিনি ঠাকুর ঘরেই থাকতে শুরু করেন, কারণ মা মনে করতেন ঠাকুর ছাড়া তার একা থাকা চলে না। বেলুর মঠের এই নতুন শাখা কেন্দ্রটির নাম হয় রামকৃষ্ণ মঠ বাগবাজার, যা মায়ের বাড়িও উদ্বোধন কার্যালয়ের নামেও পরিচিত। সেদিন স্বামীজির স্বপ্নের রূপায়ণ ঘটলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্বামী শারদানন্দজি। শ্রী শ্রী মায়ের বাড়ি আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ এক পুণ্যভূমি। শ্রী শ্রী মা সুদীর্ঘ 11 বছর বিভিন্ন সময়ে কলকাতায় এলে এই বাড়িতে বাস করে একে মহা তীর্থে পরিণত করে গেছেন। এই বাড়িতেই ভগবতী তার মর্তলীলা সংবরণ করেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী শারদানন্দজি মহারাজ এখানে থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেন এবং অগণিত ভক্ত নরনারী আধ্যাত্ম জীবন গঠনে সহায়ক হন। শ্রীরামকৃষ্ণের অন্য আরেক পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের দেহাবসান হয় এই বাড়িতেই। এই বাড়ির ঠাকুর ঘরে শ্রী শ্রী মা পূজিত শ্রীরামকৃষ্ণের পর নিত্য বিরাজিত এবং শ্রী শ্রী মা স্বয়ং নিত্য বিরাজিতা। তাই অসংখ্য স্মৃতি বিজড়িত এই বাড়িটি, বিশেষ করে ঠাকুর ঘরটি, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর নিকট একটি বিশেষ তীর্থক্ষেত্র, আধ্যাত্মিক অনুপ্রেরণা ও শান্তির উৎস। মায়ের বাড়ি প্রতিষ্ঠার বহু বছর পরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভূতপূর্ব সহ সংঘাধ্যক্ষ স্বামী প্রভানন্দজি মহারাজের ঐকান্তিক ইচ্ছায় ও অনুপ্রেরণায় এবং এই মঠের
প্রাক্তন অধ্যক্ষ স্বামী সত্যব্রতানন্দজির প্রচেষ্টায় শ্রী শ্রী মা যে তিথিতে এই বাড়িতে প্রথম পদার্পণ করেছিলেন, সেই পুণ্য তিথিটি শ্রী শ্রী মায়ের পদার্পণ উৎসব রূপে আত্মপ্রকাশ করে। অদ্যাবধি এই বিশেষ দিনটিতে হাজার হাজার সাধুভক্ত নরনারীর যোগদানে মায়ের বাড়ির আঙিনা যেন ক্ষুদ্রতর কুম্ভ মেলায় পরিণত হয়ে ওঠে, যার অমৃত বাড়ি সিঞ্চিত হয়ে পরম শান্তি আনন্দেতে সমৃদ্ধ করে তোলে সাধক ভক্তের হৃদয় মন্দির।